এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণী ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান ও পরিবেশ, যেটি দুয়ারি গাঙ্গুলি ও মাইতির লেখা, এই বইটি থেকে চ্যাপ্টার 4.3 দ্রবণের সম্পূর্ণ অনুশীলনীর প্রশ্ন এই ভিডিওতে সম্পূর্ণ সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, প্রকৃত দ্রবণ, কোলয়েড দ্রবণ ও প্রলম্বনের কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হলো। সঠিক উত্তর অপশন সি, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। 2 নম্বর, দ্বৈতে বিস্তার মাধ্যম হলো। সঠিক উত্তর হবে অপশন সি, কঠিন। 3 নম্বর প্রশ্ন, উষ্ণতার ওপর দ্রবণের কোন শক্তি মাত্রা নির্ভর করে না। সঠিক উত্তর অপশন বি, আয়তন মাত্রিক শতাংশ। 4 নম্বর প্রশ্ন, ইমালশনের উদাহরণ হলো। সঠিক উত্তর হবে অপশন সি, দুধ। বিভাগ খ এর অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, অতি সম্পৃক্ত দ্রবণকে কি কি উপায় সম্পৃক্ত করা যায়। এর উত্তর রয়েছে পেজ নম্বর 92। পেজ নম্বর 92 এর নিচের দিকে এখান থেকে লিখবে নির্দিষ্ট উষ্ণতায় থেকে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা কাকে বলে। এর উত্তর রয়েছে পেজ নম্বর 86। পেজ নম্বর 86 এর একদম নিচের দিকে এখান থেকে লিখবে যে দশাটি থেকে, প্রথমে লিখবে বিস্তৃত দশা বলে এইটুখানি, তারপর যে মাধ্যমের এখান থেকে লিখবে বিস্তার মাধ্যম বলে। 3 নম্বর প্রশ্ন, তরলে কঠিনে দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব লেখো। এর উত্তর রয়েছে পেজ নম্বর 90। পেজ নম্বর 90-র নিচের দিকে আসো, এখান থেকে লিখবে তরলে কঠিনে দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে, এখান থেকে এইটুখানি প্রকৃতির ওপর নির্ভর করে, ব্র্যাকেট করা অংশটুকু। 4 নম্বর প্রশ্ন, একটি প্রলম্বনের উদাহরণ দাও। উত্তর রয়েছে পেজ নম্বর 87-এ। পেজ নম্বর 87 এর মধ্যে দেখো, বালির মিহি দানাকে জলে মেশালে এইখান থেকে উত্তর লিখবে এই অবধি প্রলম্বিত অবস্থায় থাকে, ব্র্যাকেট করা অংশটুকু। পরবর্তী প্রশ্ন, NaCl এ দ্রাব্যতা লেখ এর বৈশিষ্ট্য লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 91, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা লেখের একটি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। পেজ নম্বর 91-এ এইখান থেকে লিখবে NaCl এর দ্রাব্যতা থেকে এই অবধি বৃদ্ধির হার খুবই কম, এবং এই ছবিটা তোমরা আঁকবে, এইটা আঁকার পর শুধুমাত্র এই অংশটা আঁকবে, এই যে NaCl, শুধুমাত্র এটা, এগুলো আঁকার প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্নগুলি হলো স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন, NaCl এর দ্রবণ, এর উত্তরটা হবে অপশন সি, কণার ব্যাস 10⁻⁹ সেন্টিমিটার। 2 নম্বর প্রশ্ন, কোলয়েড দ্রবণ, এর উত্তর হবে কণার ব্যাস 10⁻⁻6 সেন্টিমিটার, অপশন ডি। 3 নম্বর প্রলম্বন, এর উত্তর হবে অপশন বি, কণার ব্যাস 10⁻³ সেন্টিমিটার। 4 নম্বর স্টার্চের দ্রবণ, এর উত্তর হবে অপশন এ, অস্বচ্ছ। পরবর্তী প্রশ্ন, শূন্যতা পূরণ করো। 1 নম্বর, কোলোডীয় দ্রবণ হলো এক প্রকার অস্বচ্ছ ও অসমসত্ব স্থায়ী মিশ্রণ। 2 নম্বর, কোলয়েড দ্রবণ ড্যাশ গতি দেখায়। উত্তর লিখবে ব্রাউনীয় গতি দেখায়। 3 নম্বর, রং ড্যাশ জাতীয় কোলয়েডের উদাহরণ। উত্তর লিখবে সল জাতীয় কোলয়েডের উদাহরণ। 4 নম্বর, ড্যাশ প্রয়োগ করলে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। উত্তর লিখবে বা বীজ কেলাস প্রয়োগ করলে। 5 নম্বর, দ্রাব্যতার সংজ্ঞায় ড্যাশের উল্লেখ করা আবশ্যক। উত্তর লিখবে উষ্ণতার উল্লেখ করা আবশ্যক। 6 নম্বর, ক্লোরোফর্ম হলো একটি ড্যাশ দ্রাবক। উত্তর লিখবে অজলীয় জৈব দ্রাবক। সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, জলে গ্লোবাল সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। এর উত্তরটা হবে মিথ্যা, হ্রাস পায়। 2 নম্বর, জলে CO2 গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়। উত্তর হবে সত্য। 3 নম্বর, প্রলম্বনের কণা থিতিয়ে পড়ে। এর উত্তরটা হবে সত্য। 4 নম্বর,
ক্লোরোফর্ম ও কেরোসিন উভয় অজলীয় দ্রাবক, এর উত্তরটাও হবে সত্য। পরবর্তী প্রশ্নগুলি হলো বিভাগ গ এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, দুটি টেস্ট টিউবের একটিতে সম্পৃক্ত ও অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে, এদের কিভাবে শনাক্ত করবে? এর উত্তর রয়েছে পেজ নম্বর 93। পেজ নম্বর 93 এর এখান থেকে লিখবে উষ্ণতা অপরিবর্তিত রেখে এইখান থেকে এই অবধি ওই উষ্ণতায় সম্পৃক্ত, থার্ড ব্র্যাকেট করা অংশটুকু। 2 নম্বর প্রশ্ন, জলের মধ্যে ডিএনএ কিভাবে দ্রবীভূত হয়? উত্তর রয়েছে পেজ নম্বর 89 এ। পেজ নম্বর 89 এ একদম নিচের দিকে এখান থেকে লিখবে বৃহদাকার অণুবিশিষ্ট জৈব যৌগ থেকে এই অবধি কোলোডীয় দ্রবণ উৎপন্ন করে, থার্ড ব্র্যাকেট করা অংশটুকু। 3 নম্বর প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা বলা হয় কেন? উত্তর রয়েছে পেজ নম্বর 90। পেজ নম্বর 90 তে এখান থেকে লিখবে নির্দিষ্ট উষ্ণতা 100 গ্রাম দ্রাবকে এখান থেকে লিখবে উষ্ণতা উল্লেখ করা দরকার, থার্ড ব্র্যাকেট করা অংশটুকু। 4 নম্বর প্রশ্ন, কোলয়েডে দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো, এর উত্তর রয়েছে পেজ নম্বর 87। পেজ নম্বর 87 এ নিচের দিকে যে বক্স করা রয়েছে সেখানে তোমরা ফার্স্টে লিখবে কোলোডীয় দ্রবণ, দ্রবণের প্রকৃতি সেটা হলো অসমসত্ব ও অস্বচ্ছ, কণার ব্যাস লিখবে 10⁻⁻7 সেন্টিমিটার থেকে 10⁻⁻5 সেন্টিমিটার। তারপরে তোমরা এই পয়েন্টগুলো লিখবে, তারপর এই উত্তরগুলো লিখে দেবে, যে কোনো দুটো কি তিনটে লিখবে। বিভাগ ঘ এর উত্তরভিত্তিক প্রশ্নগুলি দেখো। 1 নম্বর, বিস্তার, মাধ্যম ও বিস্তৃত দশা সহ প্রতিটির উদাহরণ দাও। জেল, ফোম এবং সল। পেজ নম্বর 88 এর মধ্যে রয়েছে উত্তরটা। পেজ নম্বর 88 এ দেখো কোলয়েডের নাম কঠিন সল, যার বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশাও কঠিন। তারপর রয়েছে দেখো জেল, যার বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশা হলো তরল। তারপর রয়েছে ফোম, যার বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা গ্যাস। 2 নম্বর প্রশ্ন, হাইপো এর অতিরিক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়? এর উত্তর রয়েছে পেজ নম্বর 92 এ। পেজ নম্বর 92 এ দেখো যে বক্সটা করা রয়েছে, এইখান থেকে লিখবে হাইপো এর অতিরিক্ত দ্রবণ এইখান থেকে এই অবধি তরল অবশিষ্ট থাকে না। 3 নম্বর প্রশ্ন, পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? উত্তর লিখবে চাপ ও উষ্ণতা। তারপর রয়েছে দেখো ওই প্রশ্নের আরেকটা পার্ট, 30 ডিগ্রি তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা 85 কথাটির অর্থ কি? উত্তর লিখবে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম জলে 85 গ্রাম KNO3 দ্রবীভূত। তারপরের প্রশ্ন রয়েছে দেখো, 3টি অজলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখো। এর উত্তর রয়েছে পেজ নম্বর 96। পেজ নম্বর 96 এ নিচের দিকে আসবে, এখান থেকে লিখবে অজলীয় দ্রাবকগুলি মূলত উদ্বায়ী প্রকৃতির হয়, এখান থেকে লিখবে ক্লোরোফর্ম ক্যান্সার সৃষ্টি করে। 4টে দেওয়া রয়েছে, যেমন মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন, কেরোসিন, ক্লোরোফর্ম, এর মধ্যে যে কোনো 4টে লিখে দেবে। এরপর আমরা আলোচনা করব বিভাগ উয়ার গাণিতিক প্রশ্নগুলি। আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। এই বই থেকে অলরেডি অ্যাসিড, ক্ষার এবং লবণের অনুশীলনী সম্পূর্ণ সমাধান করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লেলিস্ট চেক করেও দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরে 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 90 গ্রাম KNO3 এবং 100 গ্রাম জলে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় KNO3 এর জলে দ্রাব্যতা কত? এর উত্তরটা দেখে নাও, করে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর ডিভাইড বাই দ্রবণে দ্রাবকের ভর গুণ 100। এটা হলো সূত্র। এই সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর কত দেওয়া রয়েছে? দেখো 90 গ্রাম দেওয়া রয়েছে। তারপর দ্রবণে দ্রাবকের ভর দেওয়া রয়েছে দেখো 100 গ্রাম।
তার সঙ্গে আমরা কি করব, গুণ 100 করব। তাহলে দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর 90 ডিভাইড বাই 100 গুণ 100। তাহলে এই 100 আর এই 100 কেটে গেলে থাকবে 90। তাহলে উত্তর লিখবে ওই উষ্ণতায় KNO3 এর জলের দ্রাব্যতা হলো 90। 2 নম্বর প্রশ্ন, 10 লিটার NaOH এর দ্রবণে 60 গ্রাম NaOH দ্রবীভূত আছে। দ্রবণটির গ্রাম পার লিটার এককে গাঢ়ত্ব নির্ণয় করো। উত্তরটা দেখে নাও। এর জন্য আমরা একটা সূত্র ধরে অঙ্কটা করব। তো প্রথম সূত্রটা দেখো, দ্রবণের গাঢ়ত্ব সমান সমান NaOH এর ভর, তারপর লিখবে দ্রবণের আয়তন। তাহলে এই সূত্র ধরে অঙ্কটা করব। NaOH এর ভর কত দেওয়া রয়েছে, 60, আর দ্রবণের আয়তন দেওয়া রয়েছে দেখো 10। তাহলে 60/10, এটাকে কাটাকাটি করলে উত্তর হয় 6। তাহলে উত্তর লিখবে দ্রবণটির গাঢ়ত্ব 6 গ্রাম পার লিটার একক। 3 নম্বর প্রশ্ন, 6.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন সঠিকভাবে 125 সেন্টিমিটার কিউব করা হলো, অর্থাৎ ঘন সেমি করা হলো। ওই দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় করো। তাহলে প্রথমেই তোমরা যেটা লিখবে, 125 ঘনসেমি দ্রবণে দ্রবীভূত NaCl এর পরিমাণ যেটা দেওয়া রয়েছে 6.25 গ্রাম, মানে 25 গ্রাম দেওয়া রয়েছে। তাহলে 1 ঘনসেমি দ্রবণে দ্রবীভূত NaCl এর পরিমাণ কত হবে, প্রথমে আমরা এটাকে লিখব, তারপর লিখবে 125 ঐকিক নিয়ম পদ্ধতিতে সমাধান। তারপর লিখবে 100 ঘনসেমি দ্রবণে দ্রবীভূত NaCl এর পরিমাণ কত। তাহলে এইটাকে প্রথমে লিখব, তার সঙ্গে আমরা 100 গুণ করব। তাহলে এখানে দেওয়া রয়েছে দেখো 6.25, এর পয়েন্টটাকে তোলার জন্য নিচে একটা 100 গুণ করব। তাহলে এই 100 কেটে গেল, আর 125 দিয়ে 625কে ডাইরেক্ট কাটাকাটি করলে হয় 5। তাহলে উত্তর হবে 5। উত্তর লিখবে ওই দ্রবণে শতকরা মাত্রা 5%, যেটা W/V। 4 নম্বর প্রশ্ন, 1 লিটার আয়তনের একটি দ্রবণে 90 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে। মোল পার লিটার এককে দ্রবণটির শক্তি মাত্রা কত। একদম প্রথমে আমরা গ্লুকোজের যে সংকেত সেটা লিখব, সেটা কি C6H12 এবং O6। এই প্রত্যেকের, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন প্রত্যেকের আণবিক ভর বের করে তাদের আণবিক ওজন বের করব। তাহলে সি এর আণবিক যে ভর সেটা হচ্ছে 12, মানে কার্বনের 12, হাইড্রোজেনের 1 এবং অক্সিজেনের হলো 16। তাহলে এর আণবিক ওজন দেখো C6, তাহলে 12 সঙ্গে গুণ করব 6। তারপর এইচ এর সঙ্গে, এইচ মানে কত 1, তার সঙ্গে গুণ করব 12, আর ও মানে কত 16, তার সঙ্গে গুণ করব 6। প্রত্যেকটাকে গুণ করব আর যোগ করব। যোগ করলে কত হবে 180 গ্রাম, মানে গ্লুকোজের আণবিক ওজন হবে 180 গ্রাম। তাহলে 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ। তাহলে 1 গ্রাম গ্লুকোজ সমান কত, 1/180, মানে ঐকিক নিয়মে সমাধান করব। তারপর লিখব 90 গ্রাম গ্লুকোজ সমান 1/180 লিখব, গুণ কত দেব 90। তাহলে এই 90 দিয়ে 180কে কাটাকাটি করলে হবে 2, তাহলে হবে উত্তর 1/2, আর 2 দিয়ে 1কে ভাগ করলে হবে 0.5। তাহলে উত্তর লিখবে দ্রবণটির শক্তিমাত্রা হলো 0.5 মোল পার লিটার। আজকে শেষ প্রশ্ন, 36 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 45, ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত পরিমাণ জলের প্রয়োজন। একদম প্রথমে তোমরা লিখবে দ্রাব্যতার সূত্রটা। দ্রাব্যতার সূত্র হলো, প্রথমে লিখবে দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর বা সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ডিভাইড বাই দ্রবণে দ্রাবকের ভর গুণ 100। এইটা ধরে অঙ্কটা সমাধান করতে হবে। এখানে দেখো দ্রাব্যতা অলরেডি দেওয়াই রয়েছে 45, এই যে 45 দেওয়া রয়েছে। তারপর সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর, অর্থাৎ এই যে দ্রবণে সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর দেওয়া রয়েছে কত, 36 গ্রাম দেওয়া রয়েছে। তারপর জলের ভর, যেটাকে আমরা ধরবো x গ্রাম, এইটা ধরে আমরা অঙ্কটা করব। তাহলে দ্রাব্যতার জায়গায় লিখবো কত, 45 দেওয়া রয়েছে। সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভরের জায়গায় লিখবো কত, 36, এবং দ্রবণে দ্রাবকের ভর অর্থাৎ জলের ভর আমরা ধরে নিয়েছি x, তাহলে 36-এর নিচে লিখবো x গুণ 100। তাহলে
এই টোটালি সমাধানটাকে আমরা উল্টে লিখবো, মানে এইটাকে আমরা এপারে লিখবো আর এইটাকে লিখবো এপারে। তারপরে বা দেব, বা দিয়ে 36-এর সঙ্গে 100টাকে গুণ করব, লিখবো কত 3600, নিচে লিখবো 100 সমান সমান 45। তারপর x সমান সমান মানে x সমান সমান কত 45, নিচে কত আছে 1 আছে, তাহলে 45-এর নিচে 1 লিখবো। এটা তো ভাগে ছিল, তাহলে এবারে এলে গুণ হবে, তাহলে এর নিচে কি আছে একটা 1 আছে, তাহলে এটা টোটালি উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে 1/3600, তাহলে 45 দিয়ে এটাকে কাটলে কত হবে 80, আর 1 আর এই 1 কেটে যাবে, তাহলে হবে x = 80, তাহলে উত্তর হবে 80 গ্রাম জলের প্রয়োজন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।